আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে একদম ইউনিকভাবে আপনারা তেলাপিয়া মাছ ভুনা করবেন, আর খুবই অল্প খরচে, একদম কোনো রকম ঝামেলা ছাড়া। আর এই মাছটি কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন, যারা খেতে চায় না তারাও কিন্তু ইজিলি খেয়ে নেবে, বুঝতেই পারবে না আপনি এটা কি রান্না করছেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করবেন। প্রথমেই এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এগুলো রেগুলার পিসেস করে নিয়েছি, আর এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি। তো আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো এখানে আমি হাফ চা চামচের থেকে কম নিয়েছি লবণ। পরিমাণ অনুযায়ী অবশ্যই লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, এখানে লেবুর রস দিতে হবে। এখানে 3 চামচের মতো লেবুর রস হবে, আমি এখানে অ্যাড করেছি। তবে এই লেবুর রসটার কারণেই কিন্তু এই মাছের একটা বাজে স্মেল থাকে বা গন্ধ, যার কারণে অনেকেই এটা খেতে চান না। তারা এই স্মেলটার কারণে লেবুর রসটা দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দিতে হবে। তো আমি 10 মিনিট পর চলে এসেছি কিচেনে। দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর এটা আমি মিডিয়াম হিটে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এটা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো লালচে করে ভেজে নিয়েছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো হবে আমি এটা ভেজে নিয়েছি, একদম নরম আর একটু হালকা ব্রাউন কালার হলেই এখন দিয়ে দিতে হবে কিছু মশলা। তো এখানে আমি অ্যাড করেছি রসুন 1 চা চামচ। তো সবগুলো আমি এখানে পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরা হাফ চা চামচ, আদার পেস্ট দিয়েছি আমি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি আমি এখানে হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের পেস্ট। দিয়ে এখন সবগুলো মশলা 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ করে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এখন মশলাটা একটু ভালোভাবে ফুটে আসলে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। আমি একদম মোটামুটি লালচে কালার করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। এইভাবে যদি আপনারা মাছটি রান্না করেন, একদম বুঝতেই পারবে না এটা আপনি কি মাছ রান্না করলেন। এখন আমি ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের মতো, ফিরে আসলাম 3 মিনিট পর। আর এখন আমি মাছগুলো হালকা একটু উল্টে দিচ্ছি, যাতে অপর পাশে মশলাটা ভালোভাবে লেগে যায়। এইভাবে মাছটা কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার মাছটা প্রায় 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। এখন সামান্য পানি অ্যাড করেছি, আপনার পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন। ঢেকে দিলাম আবারও 2-3 মিনিটের জন্য। মশলা আর পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে, একদম আমি যেই রকম পানিটার ঝোলটা রাখবো সেই রকম অবস্থায় চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এখানে অ্যাড করেছি, আর এই মশলাটা কিন্তু দিতেই হবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। এটা কিন্তু রান্নার শেষের দিকেই দিতে হবে, প্রথমে দিলে এতটা খেতে ভালো লাগে না। এখন আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট পর একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই মাছটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই রান্নাটা কতটা পারফেক্ট। আপনারা যদি এইভাবে কাউকে রান্না করে খাওয়ান, বুঝতেই পারবেন আপনি এটা কি রান্না করেছেন। একদম বাচ্চা থেকে বড় সকলেই খুব সহজভাবে ইজিলি খেয়ে নেবে। যারাই মাছটি খেতে চায় না তাদেরকে একবার এইভাবে রান্না করে দেখাতে পারেন বা খাওয়াতে পারেন, তারা কিন্তু ইজিলি খেয়ে নেবে, বুঝতেই পারবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।